খুব ভালো লাগতেছে আমার। এত সম্পূর্ণ কোনো আমার স্মরণ না, এখন তো কেউ নাই, তোমার আমি এই যে লাইট জ্বালানো আছে, সব হয়েছে, পুরো অফ হয়েছে, অফ করে দিল, লাইট অফ করলে তো আর কিছু থাকবো না। বুঝলেন, একটু রোমান্স করি। হ্যাঁ, চারবে করি। কি সুন্দর বাসর ঘর। যাক, বাসর ঘরটা অনেক পছন্দ হয়েছে, স্বামীটাও পছন্দ হয়েছে। তবে একটু বয়স্ক, সমস্যা নাই, বয়স্ক দেখেই তো আমি পছন্দ করছি। কারণ বেশিরভাগ ছেলেরা যে ইয়াং ছেলে পেলে আছে, এদের তো প্রেমিকার অভাব নাই। ঘরের বউ প্রথম প্রথম ভালো লাগে, তারপর তো পরকীয়া প্রেমিকা নিয়ে ব্যস্ত থাকে। তাই বয়স্ক লোকের কাছে বিয়ে বসি, বাপ মা প্রতিবেশী ভাবি আরও বলছে যে বয়স্ক হয়েছে, তাতে কি হয়েছে, এদের মধ্যে প্রেম ভালোবাসা পরকীয়ার ভিতরে কোনো ঝামেলার ভিতরে নাই, এরা সবসময় সংসারে হয়ে থাকে আর ঘরের বড় কুক নাকি আদর করে। আর তাছাড়া বুড়া তো অনেক সয় সম্পত্তি আছে, এই সম্পত্তি দেখেও তো একটু ভালো লাগা কাজ করছে না, তাই বিয়ের সাথে বসে গেলাম। এখন যে জামাইয়ের কাছে বিয়ে বসি, আমার তো মনে হয় আমি অনেক সুখ পাবো। এখন আসে না কেন, এত সময় হয়ে গেছে। কি অবস্থা, তুমি কি করতেছো? তার আগে আপনার পা দুইটা দেন, আমি সালাম করি। তাই? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, ভালো থাকো। কি খবর টবর, তোমার কেমন লাগছে? ভালো লাগতেছে। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, শুধু কি বাসর ঘর, আপনারও পছন্দ হয়েছে? আমার পছন্দ হয়েছে, বয়স্ক লোক তো, আরে একটু তুমি তো ইয়াং। বয়স্ক দেখে নিজের ছোট করতেছেন কেন? আপনি বয়স্ক দেখে কি হয়েছে, তবে আপনার মনটা ভালো আছে। যদি আজকে সুন্দর ছেলের কাছে বিয়ে বইতাম না, কিছুদিন আদর করতো, তারপর আর আমার দিকে খেয়াল রাখতো না। আর তোমার পাই আমার খুব ভালো লাগছে। সত্যি? কেন ভালো লাগছে জানো? কেন? তুমি যে কথাটা বলছো, এটা আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, আমি চাই সত্যিকার তুমি একটা যেমন মানুষ। সুন্দর, খুব গোলকাল চেহারা, দাঁত তুলছো, হ্যাঁ, ডাগর করছো, নাকটা খুব সুন্দর, খুব আমার কাছে ভালো লাগছে। আপনার কি কম সুন্দর নাকি? এই যে আপনার কত বড় বড় মুখ, ভরা দাড়ি, আমার কাছে খুব ভালো লাগে। ধরলেই মনে হয় একেবারে নরম তুলতুলে। আর আপনার গায়ের রংটা এত ফর্সা, জুয়ানকালে তো মনে হয় আপনার জন্য সবাই পাগল ছিল। আরে পাগল করো না, আমি বয়স্কালে মেয়েলি সম্বন্ধে কিছু জানতাম না। তারপর ওই আমি বুঝতাম না, বুঝলেন, এখন একটু চালাক টালাক হয়েছি, আগে এত চালাক ছিলাম না। যাক, এখন কি সারা রাতি বসে বসে গল্প করবেন? না। আমার মাথা ঘুমটারও কিন্তু খুললেন না। না, এখনো খুলি নেই, খুলবো, একটু গল্প টল্প করি, রাত্রে পরে হয়েছে অনেক, প্রায় সময়টা তো আপনি কাটবে না নেই। তারপরও তুমি তো সুন্দরী, হ্যাঁ, মাসাল্লাহ অনেক সুন্দর। মুঝে আজকে রোমান্টিক গল্প করবো, মানে আনন্দ ফুর্তি করবো, যেমনি বয়সে মানে শেষ তো মনে করো বয়সে যারা বুড়ো হয়, বয়স হয় তখন আনন্দ ফুর্তি পারে আরো। এক গেল ঘুরা আর একটা বুড়া, আমার মনে হয়। সত্যি বলছি না? তাহলে তুমি রেস্ট টেস্ট নিয়েছো, আমার কেমন ভালো লাগতেছে? ভালো লাগতেছে। না মন খারাপ করতেছে? না না না, মন খারাপ করবো কেন? আপনার মতন ভালো মনের একটা মানুষ যদি পাশে থাকে, আমার কখনোই মন খারাপ হবে না। তোমার কি চাহিদা আছে কোনো কিছু চাওয়ার পাওয়ার? না, চাওয়ার আগে তো আপনি আমাকে অনেক কিছু দিচ্ছেন। এই যে বিয়ের সময় এত বড় অনুষ্ঠান করে আমার বিয়ে করে আনছেন, বাবার 3 লাখ টাকা দিচ্ছেন অনুষ্ঠান করার জন্য, আর উঠি বাদ দাও। কত কিছু দিচ্ছেন আপনি। হ্যাঁ, আমার তো অনেক গহনাগাটি বানায় দিচ্ছেন। এরা তো সিম্পল তো দিতে হবে।
যেটা লিগাল যেটা দিতে হবে না। ঠিক আছে, অনেক কিছু তো এমনিতে দেয়া ফেলাইছে, এখন আর কোনো চাওয়া নেই। এখন শুধু আছে না 500 টাকা স্বামী স্ত্রী চা পাওয়া থাকে। শুধু আপনার ভালোবাসা পাইলে হবে। ঠিক আছে, এটা আমি খুব খুশি হইলাম। তোমার কথাটা শুনে আমার খুব ভালো আনন্দ হইল, বোনের ভিতরে সাহস হইল যে না ঠিক আছে, তাহলে চলো আমরা একটু রোমান্স করি। মাথার ওটা খুলে হ্যাঁ খুলবো সবই খুলবো, তোমাকে অল্প টল্প করি, গল্প তো করার দরকার আছে। খুবই সুন্দর তোমার, হ্যাঁ এত সুন্দর। আমি এই বয়সে তোমাকে পাইয়া খুব আনন্দ করতে দেখতেছি। আপনার হাতের মনে হয় জাদু আছে, না। ছোঁয়া লাগতেই পুরো শরীরটা গরম হয়ে গেল। তোমাকে দেখার পরে আমি ঠিক থাকতে পারিনি। সত্যি? হ্যাঁ, তার মানে আপনার এত পাওয়ার। পাওয়ার জন্য না, মনটা উদ্ধার হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, তোমাকে কেমনে আনবো দেখার পরে তোমার তো আমি আর সহ্য করতে পারতেছি না, কেমন তোমাকে খুব ভালো লাগতেছে আমার। এত সম্পূর্ণ কেন? আমার স্মরণ করে না, এখন তো কেউ নাই, তোমার আমি। এই যে লাইট জ্বালানো আছে, এটা সব হয়ে যাবে, অফ হয়ে যাবে, অফ করে দিলে লাইট অফ করলে তো আর কিছু থাকবে না, বুঝছো না? একটু রোমান্স করি, হ্যাঁ? কি যে দুনিয়া আইলো, কি যে শুরু হইলো জাকা নাকা। সুন্দর সুন্দর মাইয়া গো সব নিয়ে যাইতেছে বুড়া বুড়া কাকা, কিন্তু আমার তো কাকা না, আমার তো দাদা। দাদা একে একে বিয়ে 3টা করে লাইলো, আর আমি হালাই একটাও বিয়ে করা পারলাম না। বিয়ে করেই বে লাভ কি? দাদা বিয়ে করে, আগের 2টা বউ গেছে গা, এইবার একটা বিয়ে করছে, আর প্রথম দাদি তো মইরেই গেছে। এইবার যে বিয়ে করছে মালটা সেই সুন্দর, ভালোই আছে, কিন্তু দাদা কি পারবো এই বাসার রাইতে বিলাইটা মারবার? এক কাম করুন, আজকে না লুকায় লুকায় দেহ দাদা কেমনি কি করে, কারণ আমার এক্সপিরিয়েন্সের দরকার আছে তো। তবে কথা হইল তা না, দাদা এই বাসর রাতের পরের দিনই মানে ফিরানিতে দাদিরা গেলে আর হেরা ফিরে আসে না। কারণটা আজকে আমার বাইর করতে হবে। যে জায়গাকে কি করে এই রাতে দরিদ্র মারে, কাম কাজ করা পারে না, যাই একটু খুশি দিয়ে দেখি পর্দার আড়াল দেহ কি করে। কি হলো, এত সময় লাগতেছে কেন? ভিতরে দাও না, এত দেরি করতেছ, কিছুই তো হচ্ছে না। ও এই ঘটনা, তার মানে উনি পারে না। কি কি? তুমি শেষ হয়ে গেছো? না, আমার তো কিছুই হলো না, উঠা পড়লাম, হয়নি তো, আরো লাগবে। কবে দিবা, কখন দিবা? একটু পরে যাই। আমার প্রয়োজন এখন, তুমি পুরাটা না হইতে উঠে গেছো। আমি মনে করছি তোমার একটু কষ্ট হয়নি, এই জন্য। কি কষ্ট হইব? আমার যে বয়স, ইয়াং বয়স, আমার কি কষ্ট হইব? আমার তো আর বেশি চাহিদা। ও, তা তো বুঝতে পারি নাই। শুনছেন শুনছেন কি কইল? দাদির সাথে পারলো না, আর এই দাদি কইতাছে হ্যাঁ শরীর পুরো গরম করে দিছে, অহন নাকি এই যে হ্যাঁ তো হ্যাঁ আর ভালো থাকতেছে না। তার মানে ঘটনা তো এই যে কইছিলাম না যে পারবো না। আমি তো তোমার দিকে ঠিক থাকতে পারিনি, যার জন্য তার আমাদের মানে উল্টা পাল্টা হয়ে গেছে। তাহলে আমি একটু বাড়িতে ঘুরে ঘুরে আসি, আইসা আবার ফ্রেশ হয়ে আমার কাছে আবার যাবো। ঘুরে আবার আসবো তো? হ্যাঁ। ঠিক আছে, আর একবার নয় আমার ঠান্ডা করবা, যাও তাইলে। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ ভরসা। হ্যাঁ, আমি একটু ফ্রেশ হয়ে আসি। শরীর মধ্যে আগুন জ্বালা দিচ্ছে বুঝা, নিভিতে পারলো না। ইস, আগুনটা জ্বালা দিচ্ছে বইটা।
আর একটু যদি সময় থাকতো তাইলে হয়ে যেত আমার। না, ওই কি করলো, অর্ডার ছাইরা দিল, এখন আমার আগ শৈলের ভিতরে জ্বালা মারা দিল। এখন আমি কি করব? হ্যাঁ, এখন বুঝলাম যে মানুষ সম্পত্তি লোভে বুড়ার কাছে বিয়ে বসে না কেন, সবাই ইয়াং জামাই কেন খুঁজে। আমার যে অবস্থা করছে, এখন যদি ঠিক মতো আজকে রাইতে আমার ঠান্ডা না করতে পারে, কিন্তু সকালবেলায় চলে যান গা। এই বাসর গড্ড যা করছি সকালবেলা চলে যান গা। কইছিলাম এটাই হয়েছে। এখন এই বউ যদি সকালে জায়গা তাইলে কেমন হয়? কাম করি, আমি যাই, দাদি একটু বুঝাই আর কি। না না ওইটা না, খালি একটু বুঝাই দিই দাদি কি করে। দাদি না, আর হইল না, যে আশা করছিলাম সে আশা পূর্ণ আর হইল না। আরে নাতি, তাহলে দাদি তাহলে কি অবস্থা? এই তো ভালো নাতি। এই বাসার ঘরে কি মন করে কিছু বলবা? আইলাম দাদির কিছু লাগবো টাকবো কিনা, কোনো কিছু কমতি টমতি আছে কিনা। কমতে তো কোনো কিছু নাই, তবে যেটা আসল জিনিস সেটাই কমতি। আমার কাছে কম, আমি সব কিছু একবারে মনে করো যে খাপে খাপ মিলাই দেব, কি লাগবো। আসে নাতি, শরমের কথা, তুমি নাতি হোক তোমার দ্বারা করা যায়। আচ্ছা কয়া সত্যি কথা বলতে কি, আমি তো তোমার দাদারে পছন্দ করে বিয়ে করছি, যেহেতু মানুষটা আমার দেখে পছন্দ করছে, আমি পছন্দ করছি। হ্যাঁ, কারণ মানে কি বলবো, তার ওই আসল জিনিসটা একটু দুর্বল। মানে আমার তো 5 কেজি লাগবে, আমার দেয় 1 কেজি, আমি আর 4 কেজি কই পাবো কিন্তু। এখন দাদি কথা হইলো যে আমি শুনছি বুঝছো, আমার আর কইতে হবে না, আমি পাশে আড়াল থেকে ব্যাগি দেখে লাইছি। তাহলে কি দেখছো? ওই যে কমতি টমতির কাছে 4 কেজি 5 কেজির ব্যাপারটা। আমি কইছিলাম কি দাদি, দাদা তো বয়স্ক মানুষ, এখন হ্যাঁ টাকা পয়সা আছে, তুমি আর বউ টাকা পয়সা জমি সম্পত্তি পাইবা, সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস তো একটু তো কম থাকবে। সব জিনিস কি আর সমান সমান হয়? হ্যাঁ, তা ঠিক আছে। এইটা তো তোমার মাইনে নিতে হবে ভাই। এখন আমি যতটুক পাইছি, আর আমার যখন জ্বালাটা উঠছে, আমার কাছে মনে হলো কি সব সুখ ওই জিনিসের মধ্যে। এই টাকা পয়সা সবকিছু দিয়া এই জিনিসের সুখটার পানি পানি মনে হয়েছে, মানে সুখটা মেটানো যাবে না টাকা পয়সা দিয়া। এখন এই জিনিসটা সুখ, এই জিনিসটাই লাগবো। এখন নাতি যাই কিছু কম না কেন, আমি টাকা দেখে করবো, আমার লাগবো ওই জিনিসটা। আমি কি করে না, ওই হয়েছে কি না, দাদা তো বুড়া মানুষ, তো ওই তোমার জন্য ওই জিনিসটা লাগবো। তাহলে তোমার তো আসলে দাদারে না, তোমার আমার মতো ইয়াং একটা পোলা দেখে বিয়ে করার দরকার ছিল। ইয়াং পোলার কাছে বিয়ে বসি না, ওই যে মেয়ে বসতে প্রেম করবো, সম্ভব করবো, 2 দিন ভালো লাগবো, পরের দিন চলে যাবে, এটার জন্য। বাজে কথা কইবে না দাদি, আমার কিন্তু কোনো প্রেমিকা টেমিকা নেই। কই আমি তো জোয়ান, আমার কোনো প্রেমিক আছে? তো তোমার দাদার কাছে বিয়ে বইছি, এখন তার বিয়ে বসা তোমার কাছে সম্ভব না। এখন ভাবতেছি সকালবেলায় চলে যাবে, আমার দাদা যদি আমার ঠান্ডা না করতে পারে। আচ্ছা দাদি, আমি কই কি শোনো, সব কথা বাদ। এখন দাদার তো একটু সমস্যা, কি করা যায়, কি করবো, কি চিন্তা ভাবনা করবো? না, যত যাই কর সুযোগ, আমার মনে হইতেছে এই সংসার আমি করতে পারবো না, সকালবেলায় চলে যাবে। এই শরীরের মধ্যে এত জ্বালা, এত উত্তেজিত, আমি সম্পদের দিয়ে কি করব? আমি অন্তরে নিজের ঠান্ডা করতে পারলাম না, আমি তোমার দাদার দেয়া কি করবো? হইব না, আমি সকালবেলায় চলে যাবো। কারণ আমি যদি আসল কাজটা করতে না পারি, আমি টাকা দিয়ে কি করবো কও? আচ্ছা দাদি, আসলে তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা দিতাম। কি করবো কও? মনে করো তোমার সাপও মূল্য কিন্তু লাঠি ভাঙলো না, ব্যাপারটা কেমন হয়? সাপও মরলো, লাঠিও ভাঙলো না, ব্যাপারটা তো ভালোই হয়, কিন্তু ভাঙিয়া বলো তো কিভাবে? হয়েছে কি, তুমি যে দাদার যে বিয়ে করছো, এখন তুমি যদি যাও গা দাদার সংসার থেকে, তাহলে কি তুমি যে দাদার সয় সম্পত্তি টাকা পয়সা এগুলো তো কিছুই পাইবা না। তার সাথে যদি ব্যাপারটা এমন হয়, তোমারও তো আমার খুব ভালো লাগছে বুঝছো দাদি। ভাল লাগলে কি হলো? তোমার দাদার বউ আমি, ভাল লাগে কি করার কিছু আছে? এখন কি আর তোমার কাছে বিয়া বইতে পারবো আমি? তোমার বিয়ে বইতে বকে
তাহলে শোনো তোমার যেটা কইতেছিলাম শব্দের লেগে আটকে গেছিল, এখন দাদার কামটা যদি আমি করে দিই, মনে করো তোমার তো সুখটাই দরকার না, শারীরিক সুখটা ওটা আমি দিলাম, আর দাদার কাছ থেকে মনে করো যে সাংসারিক মানে টাকা পয়সা জিনিসপত্র যেন যা লাগলো সব পাইলাম, আর দাদা যদি মহিলা জায়গা কদিন পর তখন তো সবই তোমার। কেমন হয় ব্যাপারটা? জিনিসটা তো ভালোই হয়, সাপও মরলো, সাপও লাঠিও মরলো ভাঙলো। আর লাঠিও ভাঙলো না। হ্যাঁ, আমি আমার বুড়া স্বামী পেলাম, দেখাও পেলাম, আবার মজাটাও পেলাম। তাই তো তেল আর দিবি করতেছে। তুমি আবার একটা ইয়ং জামাই জামাই একটা ভাব, একটা ইয়ং স্বামী পাইলা, মানে আনরেজিস্টেড, নামের স্বামী। আনরেজিস্টেড। আচ্ছা আচ্ছা, তাইলে তুমি তো খালি কাম করার স্বামী, তাহলে কামটা তাড়াতাড়ি করে সরো, কখন যে বুড়া এসে পড়ে, বুড়া কোনো দিক পাস নাই। আমি তো এটাই কইতেছি যে দেরি করে লাভ কি, শুভ কামে যত দেরি করো ততই মনে করো যে অশান্তি লেগে যাবে, শুভ কাম যত তাড়াতাড়ি করো। সুন্দর বউ, এই বউ থুয়া দাদা আমার বাইর দিয়ে ঘুরতেছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, কাপড়টা তুলে নেই। এই তো দেখো তো, জোয়ানের তো জোয়ানের কাম কি আর বুইরা দিয়ে হয়? জোয়ানে এই যে গাড়ি চালান না শুরু করছে, আর তো থামতাছে না। আরে চুপ করো, কামের সময় ডিস্টার্ব করো না। খুব ভালো লাগতেছে, চালাও ছোট ছোট গাড়ি চালাও। দাদি এক কাম করি, ওই দাদা যদি পরে তাহলে আবার ফিলিং করে যাবো, বুঝলি? একদিনে সব খাওয়া যাবো না, বেশি খাইবার চাইলে পরে কমও পাবো না, পরে সে কমও পাবো না। তুমি তাহলে যাও। ওই আমার শুনে তাহলে হ্যাঁ। আচ্ছা যাক, এখন শরীরের জ্বালাটা কমছে। এখন যেহেতু গাড়ি চালানোর মতো মেশিন ড্রাইভার পাইছি, আর এই গাড়ি চালানো নিয়ে চিন্তা করি না, বুইরা যা মন চা তা করো, হইলো না আইলো নাও, কিন্তু আমার অরিজিনাল স্বামী তো আছে, এইটার দিয়ে কামটা সেরে নেই। আমি এখন শুয়ে পড়ি, বুইরা আসুক।